আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার সারাক্ষণ মনে চায় আপনি নবীজির মজলিসের মধ্যে বসে থাকি, কারণ নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকার চাইতে আনন্দ উম্মতের জন্য আর কিছু আছে নাই। নবীর মজলিসের চাইতে দামি কোনো মজলিস নাই। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারাক্ষণ আমি আপনার এখানে বসে থাকি, কিন্তু সারাক্ষণ আপনার সাথে বসে থাকলে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা আপনার ব্যস্ততাকে হয়তো আরো বাড়িয়ে দেবে, আপনার কষ্ট বাড়িয়ে দেবে। এই জন্য সারাক্ষণ তো আর আপনার সামনে বসে থাকা যায় না, আমাকে ঘরে চলে যেতে হয়। ঘরে যাই, কিন্তু ঘরে যাওয়ার পরও সারাক্ষণ আমার মনটা আপনার কাছেই পড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সারাক্ষণ শুধু আপনার কথা মনে পড়তে থাকে। তারপরে যখন আবার আমার মৃত্যুর কথা মনে হয় এবং আপনিও যখন দুনিয়া থেকে ওফাত বরণ করে আপনি আপনার রওজা মোবারকে চলে যাবেন, আমি আমার কবরে চলে যাব, তো দুনিয়াতে তো কিছুক্ষণ পরে হলে আপনার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, বা মনে চাইলে যে কোনো সময় আপনার কাছে দৌড়ায় চলে আসি। আমার ভিতরের কষ্ট, আমার ভিতরে আপনাকে দেখার যে একটা ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ করি আপনাকে দেখার মাধ্যমে। কিন্তু হুজুর, আমি যখন কবরে চলে যাব, আপনি যখন আপনার রওজায় চলে যাবেন, তখন তো আপনাকে চাইলেই দেখতে পারবো না, তখন আমার কি অবস্থা হবে? আমি আরো পেরেশান হয়ে যাই যখন হাশরের ময়দানের কথা চিন্তা করি। সেই হাশরের ময়দানে তো আপনার লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেই কোটি কোটি উম্মতের মধ্যে আর আপনি নবী থাকবেন সমস্ত নবীদের সাথে আলা মাকামে, আপনি থাকবেন মাকামে মাহমুদে, আর আমি তো থাকবো অনেক দূরে, অনেক পিছনে। হুজুর, আমার পেরেশানি বেড়ে যায় যখন আমি হাশরের কথা চিন্তা করি, যে সেদিন হাশরের ময়দানে কি আপনার সাথে থাকতে পারবো কিনা। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের কোনো জবাব দিলেন না। নবীজি কোনো উত্তর দেয় নাই। নবীজি চুপ করে বসে আছেন। ওই সাহাবী বসে আছেন, আমার নবীজির পক্ষ থেকে কি উত্তর পাওয়া যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে জিবরিলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, জিবরিল, তুমি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে এই মেসেজ দাও, তার উম্মতকে এই কথা বলে দেওয়ার জন্য। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের সাথেই তারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা পেরেশান হওয়ার কোনো কারণ নাই। যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের অনুসরণ আমরা করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের তাবেদারি করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের গোলামি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথেই থাকতে পারবো। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা, এক নম্বর নবীগণ, সিদ্দিকিনা, দুই নম্বর সিদ্দিকগণ, শুহাদা, তিন নম্বর শহীদগণ, ওয়াস সালিহিন, চার নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে যারা সালিহিন বান্দা আছে, তাদের আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনার উম্মতকে পেরেশান হতে না করেন, আপনার উম্মতের পেরেশানির কোনো দরকার নাই। সে যদি দুনিয়াতে আপনি এবং আল্লাহকে অনুসরণ করে, আপনি এবং আল্লাহর ইত্তেবা করে, আপনি এবং আল্লাহকে মহব্বত করে, তাহলে সে কিয়ামতের ময়দানে আপনি নবীর সাথেই থাকতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতটাকে শুধুমাত্র ওই একজন সাহাবীর জন্য না আমাদের সবার জন্য? বলেন আমাদের সবার জন্য। তাহলে নবীকে ইত্তেবা করা, নবীর অনুসরণ করা। আর আল্লাহ পাক বলে, আমার এবং আমার রাসূলের ইত্তেবা যারা করবে। আচ্ছা, আল্লাহর ইত্তেবা করার জন্য তো আল্লাহকে দেখতে হবে না? আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন, আমরা আল্লাহকে দেখি নাই, তা আল্লাহকে আমরা কেমনে অনুসরণ করব? আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করেছে সে ব্যক্তি আল্লাহরই অনুসরণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা, রাসূলের সুন্নাত মোতাবেক চলা মানে আল্লাহকে ইত্তেবা করা, আল্লাহর অনুসরণ করা। রাসূলের সুন্নাত যেটা আমাদের জন্য নবীজি রেখে গেছেন, নবীজি ইরশাদ করেন, তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে যাচ্ছি, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তোমরা কখনো গোমরাহ হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই নাম্বার ওয়া সুন্নতি, আমি নবীজির সুন্নাত। কারণ কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হচ্ছে থিওরি, আর নবীজির সুন্নাত হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত, সুন্নাত কাকে বলে? সুন্নাত বলা হয় যা নবী করেছেন,
অথবা যেটা নবী বলেছেন অথবা নবীজির সামনে করা হয়েছে এটাকে আমার নবী মৌন সমর্থন দিয়েছেন। সুন্নত তিন প্রকার। বলেন সুন্নত কয় প্রকার? তিন প্রকার। নবীজির সামনে যা করা হয়েছে, নবীজি যা করেছেন অথবা নবীজি যা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর নবীজির দূত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীকে দেওয়া হলো। নবীজির একজন দুধ ভাই ছিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার দুধ পান করতেন, নবী দুইটা স্তন থেকে দুধ পান করতেন না, একটা স্তন থেকে দুধ পান করতেন। মা হালিমা বলে, আমি অনেক চেষ্টা করার পরেও আমার এই সন্তানকে আমার অপর স্তন থেকে দুধ পান করাইতে পারি নাই, কারণ আমার নবীজি তখন ইনসাফ করেছে যে আমি যদি আমার মার সমস্ত দুধ আমি একাই পান করে ফেলি, আমার আরেক দুধ ভাইয়ের কি হবে। এই জন্য নবীজি ওই দুধ পানরত অবস্থায় মার কোলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী দুনিয়াতে এসে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিলেন ইনসাফ করতে হবে। বলেন না কি করতে হবে? ইনসাফ। প্রত্যেক নামাজের প্রত্যেক জুমার খুতবার মধ্যে খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক মসজিদের খতিব সাহেব জুমার সানি খুতবা যেটা হয় দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে কি করে না? আপনারা শুনেন না? আল্লাহ পাক প্রথমেই ঘোষণা করেছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছে তোমরা ইনসাফ করো, আদালত করো, ন্যায় বিচার করো। তো নবীজি দুনিয়াতে এসে আমাদেরকে শিক্ষা দিলেন ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। আমার নবী মার কোলের মধ্যে থেকেই আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তা ইনসাফ করা এটাও নবীর সুন্নত। বলেন ইনসাফ করা এটা কি নবীর? আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের যে সুন্নতগুলি আছে এগুলি আমরা যতটুকু যত্নবান, কিন্তু এই ইবাদতের বাইরে আমার নবীর আদাত, মুআমালাত, আমার নবীর লেনদেন, আমার নবীর অন্যান্য যে সুন্নতগুলি আছে আমরা এগুলি এতটা ফলো করি না, লক্ষ্য করি না। দেখবেন নামাজের মধ্যে যদি কোনো কারণে কোনো ইমাম সাহেবের একটা সুন্নত ছুটে যায়, পিছনে মুসল্লিরা দোষ ধরার জন্য দাঁড়ায় যায়, হুজুর আপনি এটা ছেড়ে দিচ্ছেন কেন? অথচ আমরা নামাজের বাইরে কত সুন্নত আছে ইচ্ছা করে ছেড়ে দেই। আমি নামাজে ভুল করার কথা বলছি না। মনে করেন ইমাম সাহেব উনি ফরজ নামাজ পড়ার পর রুমে গিয়ে সুন্নত পড়বে, হয়তোবা এখানে সুন্নত পড়ে নাই, মাগরিবের 2 রাকাত সুন্নত আছে না নাই? বলেন না আছে না নাই? এখন ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে উনি কি করলেন? উনি হুজরায় চলে গেলেন, পিছনে মুসল্লিরা কানে ঘষাঘষি শুরু করবে, দেখছো নি হুজুরে মনে হয় নামাজ পড়ে নাই। এরকম বলবে না? অনেকে বলবে। কিন্তু উনি তো হয়তো রুমে গিয়ে পড়ছেন, হুজরাখানায় পড়ছেন, আর আপনি এদিকে সমালোচনা করা শুরু করলেন উনি তো নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা নিজেরা আমাদের জীবনে কত সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি। নামাজের মধ্যে যেরকম সুন্নতে মুআক্কাদা আছে, ঠিক একইভাবে আমাদের জীবনে সর্ব অবস্থায় সত্য কথা বলা এটা আমাদের জন্য শুধু সুন্নত নয়, বরং ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ, আর সত্য কথা বলা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? অনেকে মিথ্যা কথা বলাকে এটা তো অনেক সময় মনে করেন যে না এই অবস্থায় তো মিথ্যা কথা বলা জায়েজ আছে না। কোনো অবস্থায় মিথ্যা কথা বলা ইসলামে জায়েজ নাই, 3টা অবস্থা ব্যতীত। 3 অবস্থা ছাড়া সর্ব অবস্থায় আপনাকে সত্য কথা বলতে হবে। 3 অবস্থা কি? যখন আপনি বাজার থেকে আপনার স্ত্রীর জন্য কোনো কিছু কিনে নিয়ে এসেছেন, জাস্ট স্ত্রীকে একটু খুশি করার জন্য আপনি হয়তো বললেন যে এটার দাম 500 টাকা না, এটার দাম 600 টাকা, যেন সে এই কথায় একটু খুশি হয়। এই জন্য স্ত্রীকে সাময়িক খুশি করার জন্য আপনি ছোট ছোট মিথ্যা কথা বলতে পারবেন, মানে এটা স্ত্রীকে খুশি করার জন্য, অন্য কোনো কারণে নয়। মনে করেন আপনি আরেক জায়গায় আরেকটা বিয়ে করে ফেলছেন, এখন স্ত্রী যদি কন দেন আমি বিয়ে করি নাই, হবে না? এরকম মিথ্যা কথা না।
মানে শুধুমাত্র স্ত্রীকে খুশি করার জন্য আপনি সাময়িক যে এই জিনিসটা আমি 500 টাকা না 600 টাকা দিয়ে কিনছি তোমার জন্য, এই কথাটা বলার মাধ্যমে তাকে একটু খুশি করলেন সেই জন্য। 2 নাম্বার, 2 মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এখন এই 2 মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য আপনি যদি একটু মিথ্যা কথা বলেন, এরকম মনে করেন আপনার সাথে দেখা হয়েছে, আপনি বলতেছেন আরে তুমি যে তার সাথে এরকম করো, সে তো সারাক্ষণ খালি তোমার কথাই কয়। আবার ওই ব্যক্তিকে আপনি গিয়ে বললেন তার সাথে আমার দেখা হয়েছিল, সে চায় তোমার সাথে মিলে যেতে, তুমি যদি আগে এক কথা বলো সেও তোমার সাথে কথা বলবে। এরকম করে 2 মুসলমান ভাইকে যদি মিলিয়ে দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলেন তাহলে জায়েজ আছে। 3 নাম্বার, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, শত্রুর সাথে। তাহলে বোঝা গেল এই 3 অবস্থা ব্যতীত অন্য কোনো জায়গায় মিথ্যা কথা বলার কোনো জায়েজের কোনো সম্ভাবনা নাই। এমনকি জীবন বাঁচাতেও যদি আপনাকে সত্য কথা বলতে হয়, আপনার জীবন চলে যাচ্ছে তারপর আপনাকে সত্য কথা বলতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে হিজরত করলেন, মক্কার কাফেররা আমার নবীর মস্তকের বিনিময়ে 100 উট উপহার ঘোষণা করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলেছিল মুহাম্মদকে কেউ যদি জীবিত অথবা মৃত উপস্থিত করতে পারে তাহলে কুরাইশ তাকে 100 উট উপহার দেবে। এই জন্য মক্কার যুবকরা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। তো একটা যুবক নবীজি এবং আবু বকর সিদ্দিককে চিনে না, তো রাস্তার মধ্যে দেখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকের উপরে একটা বড় চাদর দিয়েছিলেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই যুবক জিজ্ঞাসা করছে, এই তোমার নাম কি? সে বলছে আমার নাম আবু বকর। এখন সে তার আবু বকর সিদ্দিককে চেনেও না আর ওনাকে ধরার জন্য আসে নাই, আসছে কাকে ধরার জন্য? আমার নবীকে ধরার জন্য। আর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই যুবক জিজ্ঞাসা করতেছে তোমার সাথে এই ব্যক্তি কে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি বলে দেয় এনার নাম মুহাম্মদ, তাহলে তারা আমার নবীকে ধরে ফেলবে। আর যদি বলে ওনার নাম কি আমি জানি না অথবা ওনাকে আমি চিনি না, তাহলে এই কথাটা মিথ্যা কথা হবে। এখন একদিকে সত্য কথা বললে বিপদ, আর মিথ্যা কথা বললে কবিরা গুনাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে হঠাৎ একটা বুদ্ধি চলে আসলো যে যখন মক্কার মানুষ বা আরবের মানুষ কোথাও সফর করে তখন তার এরকম রাস্তাঘাট ছিল না। তো রাস্তা চিনিয়ে নেওয়ার জন্য বনে জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলিকে চিনিয়ে নেওয়ার জন্য এক ধরনের গাইড থাকতো। বলেন এক ধরনের কি থাকতো? গাইড। গাইডকে বলা হয় হাদি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাযা হাদিয়ুন ইয়াহদিনি ইলা সিরাতি মুস্তাকিম। ইনি হচ্ছে আমার গাইড, ইনি হচ্ছেন আমার রাহবার, ইনি আমাকে রাস্তা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই যুবক মনে করলো ওই যে রাস্তাঘাটের মধ্যে যেই ধরনের গাইড পাওয়া যায় ওই ধরনের গাইড মনে হয় উনি। কিন্তু আবু বকর সিদ্দিকের মনের মধ্যে মনের যেই নিয়ত মানে হচ্ছে উনি বুঝাইতে চাইলেন হাযা হাদিয়ুন, তিনি আমার ওই গাইড, ইয়াহদিনি ইলা সিরাতি মুস্তাকিম, সঠিক সরল রাস্তা মানে দুনিয়া এবং আখিরাতের নাজাতের রাস্তা, যেটা ওই রাস্তা দেখানোর জন্য উনি আমাকে নিয়ে যাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই অবস্থায়ও নবীর সাহাবী মিথ্যা কথা বলে নাই। নবীজি যখন গারে সুরের মধ্যে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন হযরত আবু বকরের কন্যা, মা আয়েশার বোন। তিনি কোমরের মধ্যে খাবার বেঁধে গোপনে সেই গাড়ে সোরের মধ্যে চলে যেতেন আমার নবীকে খাবার পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। একদিন মক্কার কাফেররা বুঝতে পারলো যে আসমা নিশ্চয়ই তাদের এখানে খাবার পৌঁছে দেওয়ার জন্য আসা যাওয়া করে। তো রাস্তার মধ্যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলাকে যখন দেখলো, আবু জেহেল জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাও, কার কাছে যাও, এখন কোত্থেকে আসছো? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সত্য কথা বলেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চলে যাবে। আর যদি বলেন যে আমি ওইদিকে যাই না তাহলে এটা মিথ্যা কথা হবে। এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনটাই বললেন না। বলে আমি কোথায় যাই এটা আমি তোমাকে কেন বলবো? মিথ্যা কথাও বলেন নাই, সত্য কথাও বলে দেন নাই যে কোথায় গিয়েছেন। উনি বলেছেন যে আমি কোথায় যাই তোমাকে কেন বলবো। এই কথা বলার পর হযরত আসমাকে আবু জেহেল এমন জোরে একটা চড় মেরেছে, ওনার কান থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যার কারণে উনি একদিন খাবার নিয়ে নবীজির কাছে যাবেন, যেতে পারেন নাই। একদিন উনি বিশ্রাম করলেন, আরাম করলেন, আর ওইদিকে নবীজি অপেক্ষায়, আবু বকর সিদ্দিক অপেক্ষায় যে আসমা কেন আসছে না এখনো। আর এইদিকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পেরেশান হয়ে গেলেন, ওইদিকে নবীজি হয়তো আমার জন্য অপেক্ষায় আছেন। রাত যখন গভীর হয়েছে, উনি আবার রান্না করে এই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে গারে সুর, যেখানে এখনো আমি এতবার উমরায় গিয়েছি, হজে গিয়েছি, কিন্তু এখনো ওঠার সাহস করি নাই, প্রায় 4000 ফিট উপরে, এত উঁচা পাহাড়। সেই পাহাড়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবারও খাবার নিয়ে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওনার কান থেকে এখনো রক্ত পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আসমা কি হয়েছে তোমার? উনি কিছু বলতেছে না। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তোমার কি হয়েছে আমাকে বলো। বলে, আব্বাজান, রাস্তার মধ্যে আবু জেহেল আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় আসা যাওয়া করি। আমি যদি সত্য বলে দেই তাহলে আপনার বিপদে পড়ে যাবেন, আর যদি বলি আমি এখানে যাই না তাহলে কথাটা মিথ্যা কথা হয়ে যাবে। এই জন্য আমি কোনো জবাব দেই নাই, যার কারণে আবু জেহেল আমাকে চর মেরে রক্তাক্ত করে ফেলেছে। এই দৃশ্য দেখার পর আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি আছি, তার কন্যা আসমার উপরে রাজি আছি, তুমিও তাদের উপরে রাজি হয়ে যাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ওনাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, তারপরও ওনারা মিথ্যা কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুসলমান কি কখনো ভীতু হতে পারে? নবীজি বললেন, মুসলমান তো বীর বাহাদুর, মুসলমান বীরের জাতি, তবে হ্যাঁ কখনো কখনো সে ভীতু হয়ে যায়। যেমন একটা ছাত্র মানুষ, যুবক মানুষ অনেক সিদ্ধান্ত তড়িৎ গতিতে নিয়ে নেয়, কিন্তু যার তত্ত্বাবধানে তার স্ত্রী আছে, সন্তান আছে, সে চাইলেও সব সিদ্ধান্ত সাথে সাথে নিতে পারে না। চিন্তা করে আমার যদি কিছু হয়ে যায় আমার বউ বাচ্চার কি হবে। যে চিন্তাটা একটা ইয়ং ছেলে, অবিবাহিত ছেলে করে না। বিয়ের পর সন্তান হয়ে গেলে অনেক সময় বিভিন্ন ভয় আমাদের উপরে চলে আসে, যে আমার যদি কিছু হয় তাহলে আমার বাচ্চার কি হবে। নবীজি বললেন, মুসলমান বাহাদুর হয়, তবে হতে পারে কখনো কখনো সে ভীতু হয়ে যেতে পারে। ওই সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুসলমান কি কখনো বকিল হতে পারে? বকিল মানে কৃপণ হতে পারে? নবীজি বললেন, মুসলমান তো সাখী হবে, উদার হবে, মুসলমান সবসময় দান সৎকার করবে, কিন্তু হতে পারে সে কখনো কখনো বকিলও হয়ে যেতে পারে। যেমন আপনার হাতে এখন টাকা আছে, আপনার কোনো সাংসারিক যায় ঝামেলা নাই, বউ বাচ্চার চিন্তা নাই, আপনি চাইলে পকেটে যা আছে সব দান করলো, আপনার কোনো পেরেশানি নাই। কিন্তু যখন বাচ্চা হয়ে যাবে তখন অনেক সময় মানুষ সেভিংসের চিন্তা করে, যে আমার তো ব্যাংক ব্যালেন্স করতে হবে, নাহলে আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে। তখন আস্তে আস্তে মানুষ দান সৎকার একটু কমায় দেয়, সেভিংসের চিন্তা করে, ব্যাংকে টাকা রাখে বা বাচ্চার চিন্তা করে, তখন আগের মতো আর দান সৎকার করে না। নবীজি বললেন, মুসলমান সাখী, তবে হতে পারে কখনো কখনো সে বকিলও হয়ে যেতে পারে। এরপরে সাহাবী বললেন, হুজুর মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। যে কোনো অবস্থায়, যে কোনো হালতে মুসলমান সব সময় সত্য কথা বলবে। তো সত্য কথা বলা এটা আমার নবীজির সুন্নত। বলেন, সত্য কথা বলা এটা আমার নবীজির। আর মিথ্যা কথা বলা এটা হচ্ছে সব পাপের মূল, কারণ একটা মিথ্যা কথা ঢাকতে গেলে 10টা মিথ্যা কথা বলতে হবে। একটা মিথ্যাকে সত্য প্রমাণ করতে গিয়ে আপনাকে 10টা মিথ্যা আবার দাঁড় করাতে হবে। কিন্তু আপনি দেখেন অফিস আদালত বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, বিভিন্ন জায়গার মধ্যে আমরা সেলসম্যান যখন নিয়োগ দেওয়া হয়, সেলসম্যান মার্কেটিং ম্যানেজার যখন নিয়োগ দেওয়া হয়, তখন তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে এই পণ্যটাকে আকর্ষণীয়ভাবে বিক্রি করার জন্য যা বলা দরকার, যেভাবে মানুষের মনের মধ্যে আকৃষ্ট করা যায়, সত্য হোক মিথ্যা হোক, এই পণ্যের যেই গুণ নাই এটা বলে বলে হলেও তোমাকে পণ্যটা বিক্রি করতে হবে।
যার চাপার জোর যত বেশি তার ব্যবসা তত প্রফিটেবল, যার চাপার জোর যত বেশি তার মার্কেটিং ম্যানেজার হওয়ার দিকে সে দৌড়ে আগায় গেল। কিন্তু সত্য কথা বলে সত্য ব্যবসায় এই জমিনের মধ্যে এখন দিন দিন কমে যাচ্ছে। অথচ হালাল ভাবে ব্যবসা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার সাথে 12 বছর বয়সে গিয়েছিলেন ব্যবসা করার জন্য সিরিয়াতে। অসংখ্যবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার জন্য বিদেশ ভ্রমণ করেছেন, নবী নিজে ব্যবসা করেছেন। ব্যবসা করা এটা আমার নবীর সুন্নত। বলেন, ব্যবসা করা এটাও কি আমার নবীজির সুন্নত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনের কাছে পণ্য বিক্রি করলেন। এটা নবীজির বালক অবস্থার কথা বলছি। ওই ব্যক্তি বলে যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আপনি একটু অপেক্ষা করেন, আমি বাকি টাকাটা আপনার জন্য নিয়ে আসতেছি। বলে আমি এই কথা বলে বাড়িতে যাওয়ার পর আমার কথা ভুলেই গেলাম যে আমি যে নবীজিকে অপেক্ষা করতে বলে এসেছিলাম। বলে আমার একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, আমার কথাটা মনে নাই আমি যে একজনকে অপেক্ষায় রেখে এসেছি। 3 দিন পর আমার যখন মনে হয়েছে যারা আমি তো ওই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করতে বলেছিলাম, তার বাকি টাকাটা ফিরিয়ে দেব, তার যখন মনে পড়েছে, বলে আমি 3 দিন পর যেখানে উপস্থিত হলাম দেখলাম 3 দিন আগে উনি যেখানে অপেক্ষার জন্য দাঁড়িয়েছিলেন এখনো সেই জায়গায় অপেক্ষা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকও দেয় নাই, তাকে তিরস্কারও করে নাই, তাকে কিছুই বলে নাই, শুধু এতটুকু বলেছে যে তুমি আমাকে অনেক বড় কষ্টের মধ্যে ফেলে দিয়েছো, আমি বড় কষ্ট হয়ে গেছে আমাকে এই 3 দিন অপেক্ষা করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওনার আমানতদারিতা, ওনার সাদাকাত, এটা ছিল নবীজির নবুয়তের দলিল। 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত প্রকাশ করেছেন, মক্কার কাফেররা তখনও নবীকে আল আমিন এবং সাদিক উপাধিতে ভূষিত করেছিল। কিন্তু নবীজি যখন ইসলামের দাওয়াতের কথা বললেন তখন তারা অস্বীকার করেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো অবস্থায় নিজের পরিচয় গোপন করে নাই, মিথ্যা কথাও বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। আজকে আমরা দেখি মুসলমান হই, মুসলমানের সাথে মিথ্যা কথা বলাটা এটা আমাদের কাছে কোনো বিষয়ই না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার নীতি আমাদেরকে শিখিয়েছেন। ব্যবসার মধ্যে ভেজাল মেশানো যাবে না, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে, দেখবেন আপনি যখন দুধ দহন করা হয়, গাভীর দুধ, এর মধ্যে আবার অনেকে পানি মিশায় কি মিশায় না? বলেন না মিশায় না? মিশায়। 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করে দেয়। আবার বলে হুজুর এইভাবে যদি আমরা ব্যবসা না করি তাহলে মার্কেটে টিকতে পারবো না। কারণ সবাই এরকম করে, সবাই সিন্ডিকেট করে ব্যবসা করে, সিন্ডিকেটের বাইরে কেউ ব্যবসা করতে পারবে না। ফলের মধ্যে ফরমালিন দেয়, এরকম আছে কি নাই? মাছের মধ্যে ফরমালিন দেয়, আছে না? আচ্ছা, আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীদের সংখ্যা বেশি বলেন তো? আর একটু জোরে, কাদের সংখ্যা বেশি? ব্যবসায়ীদের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। যে আমরা পণ্যের মধ্যে ভেজাল দেব না, তাহলে পণ্যের মধ্যে ভেজাল দিয়ে বিক্রি করবে এরকম কোন ব্যবসায়ী পাওয়া যাবে? এটার জন্য সিন্ডিকেট করে না। আমরা ব্যবসার মধ্যে ভেজাল মিশাবো না, এটা নিয়ে সিন্ডিকেট নাই। কিন্তু পণ্য যখন সংকট দেখা দেয় সবাই তখন একসাথে দাম বাড়ায় দেয়, বলে কেউ কম দামে বেচবে না, এক দামে আমরা বেশি দামে বেচবো, যে কম দামে বেচবে তাকে এই মার্কেটের মধ্যে দোকান করতে দেব না। এরকম করে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করার জন্য সিন্ডিকেট করে, হালাল ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে না। বড় দুঃখজনক বিষয়। তো নামাজের মধ্যে যেরকম নবীজি ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি আমার দেখা দেখি নামাজ পড়ো। নামাজের মধ্যে যেরকম নবীর সুন্নত আছে, ব্যবসার মধ্যে নবীর সুন্নত আছে কি নাই? বলেন আছে কি নাই? নবীজি ইরশাদ করেছেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? এর বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। এবং যারা শ্রমিক হবেন অর্থাৎ কর্মচারী হবেন, কর্মচারীরা তার মালিকের আমানত রক্ষা করবেন।
দেখা যায় অধিকাংশ জায়গায় আমরা দেখি বিভিন্ন দোকানের মধ্যে যখন সেলসম্যান থাকে, এরা প্রত্যেক দিনের হিসাবটা ঠিক মতো না করে কিছু টাকা পকেটের মধ্যে রেখে দেয় মালিকের লস করার জন্য। এরকম করে অনেক জায়গায় যারা কর্মচারী আছে, সরকার বেতন দিচ্ছে তাদেরকে, সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে, তারপরও বেশি টাকা লাভ করার জন্য, বেশি উপার্জন করার জন্য একটা সিগনেচারের বিনিময়ে শত শত টাকা ঘুষ খায়। আছে কি নাই? শত বললে তো ভুল হবে, 1000 টাকা, লক্ষ টাকা পর্যন্ত একটা সিগনেচারের জন্য ঘুষ নেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, উভয়ই জাহান্নামে যাবে। যারা বলেন না নাউযুবিল্লাহ। যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, তারা কোথায় যাবে? নবীজি তাদেরকে লানত দিয়েছেন, তাদের প্রতি লানত, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়। এখন ঘুষ ছাড়া আমাদের কোথাও চাকরি নাই, ঘুষ ছাড়া আমাদের ফাইল এখান থেকে ওখানে যায় না, অথচ সরকার তাদেরকে 1000 টাকা বেতন দিচ্ছে তাদের ভরণ পোষণের জন্য। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার পরেও মানুষের পকেট থেকে টাকা অতিরিক্ত নেওয়ার জন্য বলে, এগুলো তো মানুষ খুশি হয়ে দেয়। আর এই খুশি হয়ে দেওয়া এক জিনিস, আর তাদেরকে ভোগান্তির মধ্যে ফেলে তাকে বাধ্য করা ঘুষ দেওয়ার জন্য এটা আরেক জিনিস। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। যারা ঘুষ দেয় এরা ইচ্ছাকৃতভাবে দেয় না, এরা বাধ্য হয়ে দেয়। তো এরকম করে আমাদের মুসলিম সমাজকে আমরা দুর্নীতিগ্রস্ত বানিয়ে ফেলেছি নবীর সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে। অথচ যে সমাজের মধ্যে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, ওই সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না। বরকত দেওয়ার মালিক কে? আর তো বরকত দেওয়ার মালিক কে? আজকে আমাদের সমাজ অর্থনৈতিক ব্যবস্থা যেটা সুদ ভিত্তিক ব্যবস্থা, এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকের মধ্যে সুদ নাই। এই সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা আমরা আমাদের সমাজটা পরিচালনা করছি। অথচ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য যাকাতের মতো একটা প্রথা আছে কি নাই? যাকাতের মতো একটা বিধান আছে না ইসলামের মধ্যে? কিন্তু আপনি দেখেন, আপনার এই একটা এলাকার মধ্যে যদি আপনি জরিপ করেন, যাদের উপরে যাকাত ফরজ, এরা যদি যথাযথভাবে যাকাতটা আদায় করত, এই এলাকার মধ্যে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যেত না। এটা একটা এলাকার হিসাব যদি আপনি করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এরকম করে পুরো বাংলাদেশের মধ্যে যত ধনী মানুষ আছে, এই বাংলাদেশের মধ্যে কয়েক হাজার মানুষ আছে যারা কয়েক লক্ষ কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। এরকম শত শত মানুষ বাংলাদেশে আছে। বাংলাদেশের মধ্যে লক্ষ মানুষ আছে যারা কোটি টাকার মালিক। 1 কোটি টাকার মালিক হলে তার উপরে তো বছরে প্রায় 2.5 লক্ষ টাকা যাকাত ফরজ হয়। 1 কোটি টাকার মালিক 2.5 লক্ষ টাকা করে যদি যাকাত আদায় করত, এই বাংলাদেশের মধ্যে গরিব মানুষ বলতে কোনো মানুষ থাকতো? অথচ না আমরা যাকাতটা ঠিক মতো আদায় করি, না আমাদের উপরে যাদের অনেক সময় যাকাত ফরজ হয় নাই, যাকাত ফরজ নয়, তারপর অনেক সময় কিছু দান সদকা আছে, এই দান সদকা করাও ফরজ হয়ে যায়। যেমন আপনার প্রতিবেশী অভুক্ত, আপনার প্রতিবেশীর ঘরে কোনো খাবার নাই, কিন্তু আপনি পেট ভরে খাবার খাওয়ার জন্য ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলেন। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির ঘরের মধ্যে রান্না হয়েছে অথচ প্রতিবেশী না খেয়ে আছে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি ইরশাদ করেছেন যে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে সে আমার দলের কেউ না। অথচ আমরা নিজেরা কখনো প্রতিবেশীর খবর রাখি না। আমার প্রতিবেশীর কি অবস্থা? হ্যাঁ, এমন অনেক সময় হয় যে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে ভাই তোমার ঘরে খাবার আছে কি নাই। এটা হয়তো জিজ্ঞাসা করাটাও বেমানান, হয়তো সে আনকমফোর্টেবল ফিল করবে, খারাপ মনে করবে যে আমাকে এই কথা কেন জিজ্ঞেস করলো। কিন্তু আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দেখার জন্য 2টা চোখ দেই নাই? আমরা মানুষের কষ্ট দেখার পর আমরা কষ্ট ফিল করি না। আমি যখন দেখবো আমার ভাই তার উপার্জন কম, সন্তান বেশি, তাহলে বোঝা যায় তার ঘরের মধ্যে অভাব অনটন চলাটা স্বাভাবিক বিষয়। আমি যখন দেখবো আমার পার্শ্ববর্তী ঘরের এই মহিলাটা বিধবা, তার এতিম বাচ্চা আছে, সন্তান আছে, উপার্জন করার মতো কোনো পুরুষ নাই, তখন আমাদের বোঝা উচিত এই এতিম বাচ্চার জন্য আমাদের কিছু না কিছু করার দরকার।
তার ঘরে কিছু না কিছু সামগ্রী যে আমরা মাঝে মধ্যে পাঠাই হাদিয়া হিসেবে। এমনি আমরা হয়তো বললাম যে তুমি তো আমার মেয়ের মতো, তোমার ছোট ছোট বাচ্চা আছে আমার নাতির মতো, এই নাতিদের জন্য কিছু দিলাম, রাখো। তো কিছু সময় যাদের উপরে যাকাত ফরজ নয় এমন ব্যক্তির উপর তখন দান করা ফরজ হয়ে যায় যখন সে আপনার প্রতিবেশী হবে। চোখের সামনে একটা মানুষ আপনি দেখছেন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আপনার পকেটে যখন 100 টাকা থাকবে, ঘরের মধ্যে খাবার আছে, তখন আপনার উচিত পকেটে সেই 100 টাকা দিয়ে হলেও এই ভাইটাকে সাহায্য করা। কিন্তু আমরা চেয়ে থাকি আমি কেন করব, আরেকজন তো আছে, আমি কেন করব, অমুকে করবে না। ইসলামের মধ্যে যে যতটুকু পারবে নবীজি ইরশাদ করেছেন তোমাদের কাছে একটা খেজুর হলেও এটা তোমরা দান করো। এক সাহাবী বললেন হুজুর আমার কাছে তো খেজুর নাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তা আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে তুমি যদি হাসি মুখে কথা বলো এটাও একটা সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা টাকা দেওয়ার মতো টাকা নাই, কিন্তু সুন্দর করে কথা বলার মতো আল্লাহ পাক আমাদের সেই ক্ষমতা অন্তত দিয়েছে। বলেন দিছে কি দেয় নাই? দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কথা বলাকে এমন ভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না যে অন্য যে কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বললে আল্লাহ পাক সওয়াব দিবে, পুণ্য দেবে। এই বিধানটা অন্য কোন ধর্মের মধ্যে নাই, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে। আমার নবী বলেছেন তোমার মুসলমান ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো তখন আল্লাহ পাক তোমাকে একটা সুন্নতের সওয়াব দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং নবীজির প্রত্যেকটা সুন্নতের পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যেমন ডাক্তারের কাছে আপনি গেলেন, অনেক সময় কিছু মানুষ ডাক্তারের কাছে যায় আসলে কিন্তু তার কোনো রোগই নাই, এমনি টেনশন, বিভিন্ন টেনশন, যার কারণে তখন কিন্তু ডাক্তার বলে দেয় আপনি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। হাসি খুশি থাকাটা এটাই হচ্ছে আপনার ওষুধ। কখনো ভিতরে কষ্ট জমিয়ে রাখবেন না, কষ্টগুলি ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আর এই কথাটা, এই চিকিৎসা আমার নবী 1400 বছর আগে আমাদের জন্য করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিলমান কতাক ওয়া আতুমান হারামাক ওয়া আফুমান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, যে তোমাকে বঞ্চিত করে তাকে বেশি করে দান করো, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়া এটা নবীর সুন্নত। বলেন মানুষকে ক্ষমা করে দেওয়া এটা কার সুন্নত? যে আপনাকে বঞ্চিত করেছে তাকে দান করা কার সুন্নত? নবী। আওয়াজ করে বলেন কার সুন্নত? এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা কার সুন্নত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি চায় যে আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেখ, সে লম্বা হায়াত পাক, তাহলে সেই জন্য বেশি করে দান করে এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। মানুষকে দান করা এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে আল্লাহ পাক ওই ব্যক্তির হায়াতকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাসদুকুল হাদিস, আর আপনি সব সময় মানুষের সাথে সত্য কথা বলেন, ওয়া তাকরিউদ দাঈফ, আপনি মেহমানকে মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সব সময় হকের পক্ষে থাকেন, এবং ওয়া তাহমিলুল কাল্লা, যারা গরিব অসহায় আপনি তাদের বোঝা নিজে বহন করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই প্রশংসা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটাও নবীর সুন্নত, সবসময় সত্য কথা বলা এটাও নবীর সুন্নত, মানুষের বিপদে এগিয়ে এসে মানুষের বোঝা নিজের কাঁধে বহন করা এটাও নবীর সুন্নত, মেহমানদারি করা এটাও আমার নবীর সুন্নত, এবং সবসময় হক কথা বলা এটাও আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা বুড়ি তার ঘরের মধ্যে যা যা জিনিসপত্র ছিল এগুলি সব গোছাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ির অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, বুড়ি মা আপনি এই সমস্ত জিনিস বোঝাই করতেছেন, এটা তো আপনি বহন করতে পারবেন না, এটার এত ওজন।
তা আপনি কোথায় যাচ্ছেন আমাকে বলেন, আমি একটু আপনার এই বোঝাটা বহন করে আপনাকে দিয়ে আসি। বললেন তাহলে তো খুব ভালো হয়, আমার বড় উপকার হবে। ঠিক আছে বাবা চলো। তো রাস্তা দিয়ে হাঁটতেছে আর নবী জিজ্ঞাসা করতেছেন আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি এই শহর ছেড়ে দিচ্ছি। বলে আপনি শহর ছেড়ে দিচ্ছেন কেন? বলে শুনেছি মক্কার মধ্যে নাকি একটা নতুন জাদুকর এসেছে, যে জাদুকরের নাম হচ্ছে মুহাম্মদ, সে নাকি মানুষের দিনকে ছিনিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। মানে সে আমার নবীর কথাই বলতেছে নবীর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। নবী তার বিভিন্ন খোঁজ খবর নিলেন। নবী বললেন আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় যাবেন বলেন, আমাকে জায়গা দেখায় দেন, আমি ওখানে নিয়ে যাচ্ছি আপনাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তার জায়গা বরাবর পৌঁছিয়ে দিলেন, এই বৃদ্ধ মহিলা বলতেছে বাবা আমি তো ওই মুহাম্মদের নাম শুনে মুহাম্মদের ভয়ে এলাকা ছেড়ে এসেছি, তো তুমি যে চলে যাচ্ছ আমাকে একটু তোমার নামটা বলে যাও, কারণ মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি আপনার এলাকা ছেড়ে কেন এসেছেন, তখন তো আমি তার কথা বলবো, পাশাপাশি আমি তোমার কথাও বলবো যে মক্কার মধ্যে শুধু ওই ব্যক্তি থাকে না, মক্কার মধ্যে ভালো মানুষও থাকে যে আমার এই বোঝাটা বহন করে আমাকে এখানে দিয়ে এসেছে। বাবা তোমার নামটা আমাকে বলে যাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আপনি যে মুহাম্মদের ভয়ে এলাকা ছেড়েছেন আমি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলা বলতেছে কি বলো, তোমার নামে আমি এত কিছু শুনেছি আর সেই তুমি কিনা আমার বোঝা বহন করে এখানে নিয়ে এসেছো, তাহলে তোমার মতো আদর্শবান ব্যক্তি তো আর কাউকে আমি দেখি নাই, সুতরাং আমি আর কেন বিধর্মী থাকবো, আমাকে কালেমা পড়ে এখনই মুসলমান বানায় দাও। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে দুই একটা কটু কথা বলতে পারতেন যে আপনি আমার নামে মিথ্যা কথা বলেন কেন, আপনি আমাকে অপমান কেন করেছেন, বিভিন্ন কথা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ভিতরের কষ্টকে নিবারণ করতে পারতেন। কারণ কেউ যখন আমাদের নামে খারাপ কিছু বলে শোনার সাথে সাথে আমাদের কাছে খারাপ লাগে কি লাগে না? লাগে। আমাকে একটা খারাপ কথা বলছে, মনে চায় এখনই জবাব দিয়ে দেই। ইট মারলে পাটকেল মারার জন্য আমরা হাতের মধ্যে পাথর নিয়ে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হজম করলেন, কোনো জবাব দিলেন না, নবীর আদর্শের মাধ্যমে জবাব দিয়ে দিলেন যে আমি তোমার বোঝা বহন করেছি, আজকে তুমি আমার ভয় এলাকা ছেড়ে দিচ্ছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ থেকে ওই বুড়িমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একই ঘটনা আপনারা শুনেছেন, তায়েফের মধ্যে আমার নবীকে রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো একটা বৃদ্ধ মহিলা ছিল, দীর্ঘদিন যাবত তিনি কাটা দিচ্ছে না। নবী জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে কি ব্যাপার, এই মহিলা কয়েকদিন যাবত দেখতেছি কাটা দিচ্ছে না, ওই মহিলার কি হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন হুজুর শুনেছি উনি নাকি অসুস্থ। নবীজি বললেন তাহলে তাকে আমার কাছে, আমাকে একটু তার কাছে নিয়ে যাও, আমি একটু তার সেবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলার ঘরে গেলেন সেবা করার জন্য। মনে রাখবেন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটাও নবীজির সুন্নাত। বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা কার সুন্নাত? নবীজির সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যখন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বের হয়, সে ঘরে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রহমতের ভিতরে থাকে। তার উপরে আল্লাহর রহমত এমন ভাবে বর্ষিত হতে শুরু করে, বৃষ্টির মধ্যে যেরকম ভিজার পরে শরীরের মধ্যে ময়লা আবর্জনা দূর হয়ে যায়, আমার নবী ইরশাদ করেছেন কেউ যখন কোনো ভাইকে দেখার জন্য তার ঘরে যায়, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হতে থাকে, তার শরীরের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অথচ অনেক সময় এমন হয়, মনে করেন আপনার সাথে তার একটু সম্পর্ক খারাপ, শুনেছেন সে অসুস্থ হয়েছে, তখন অনেক সময় মানুষ বলে দেয় কি জানেন, বলে মনে হয় বেশি পাপ করছে, আমার সাথে ঝগড়া করছে, এই জন্য আল্লাহ তারে গজব দিছে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম বলে এক ধরনের মানুষ আছে না, অসুস্থ হয়ে গেছে অনেকদিন যাবত, তাকে তো দেখার জন্য যাই না আবার বলি বেশি পাপ করছে বিদায় এখন দুনিয়ার মধ্যে সাজা ভোগ করতেছে। আর এটা সাজা নয়। আল্লাহর নবী ইরশাদ করেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে বেশি বিপদ দেয়। কারণ বিপদের সময় সে যখন সবর করবে তার এই সবরের প্রতিদান দিবেন কে? আল্লাহ। এবং নবী ইরশাদ করেছেন অসুস্থ ব্যক্তির কাছে যখন যাবা তার জন্য তো দোয়া করবেনই, বরং আমার নবী বলেছেন তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, তাকে দিয়ে দোয়া করিয়ে নিও, কারণ সে যখন দোয়া করে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। নবীজি ওই বুড়ির ঘরে গেলেন, তার সেবা করলেন। ওই বুড়ি বলতেছে আরে
এতদিন আমি যাকে কাটা দিয়েছিলাম, যাকে কষ্ট দিয়েছিলাম, সেই নবী কিনা আমাকে এই সাথে দেখা করার জন্য, আমার সেবা করার জন্য, তা আমি আর বিদ্রোহী থাকবো কেন? আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, বেলাল তুমি ইসলাম কবুল কেন করেছো? কোন জিনিসটা দেখে তুমি ইসলাম কবুল করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মালিক যে ছিল বড় জালেম ছিল, উনি তো কৃতদাস। বলে আমার মালিক আমার প্রতি বড় জুলুম করত। তো একদিন আমার অনেক জ্বর হয়েছে, আমার মালিক আমার শরীর থেকে আমার কাঁথাটা কেড়ে নিয়ে আমাকে জ্বরের মধ্যে আরো ঠান্ডার মধ্যে কষ্ট দেওয়ার জন্য আমাকে আরো অনেকগুলি কাজ দিছে। বলে এই কাজগুলি যদি না করিস তাহলে তোর খবর আছে। এই কথা বলে আমাকে অনেকগুলি কাজ দিয়ে সে চলে গেছে। তো বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছে, উনি আমার কান্নাকাটি শুনে আমাকে দেখার জন্য আসলেন। বললেন, বেলাল তোমার কি হয়েছে? বলে আমি আপনাকে বলে কি হবে? আপনি কি আমার বিপদ দূর করতে পারবেন? আপনাকে কেন বলবো? এই কথা শুনে উনি চলে গেলেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় কম্বল আর কিছু খেজুর আর কিছু দুধ নিয়ে ওনার কাছে আবার হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, বেলাল আমি দেখছি তোমার শরীরে অনেক জ্বর, তুমি এক কাজ করো, তুমি আরাম করো, এই দুধ পান করো এবং খেজুরগুলিকে একটু রেস্ট নাও। তোমার মালিক সকালে আসার আগে তোমার যত কাজ আছে আমি নবী সব করে দেব। হযরত বেলাল বলেন, তিনি সারা রাত বসে বসে আমার কাজগুলি করলেন। ফজরের সময় চলে গেলেন। সকালবেলা মালিক যখন আসার পর দেখতেছে কি ব্যাপার, কাজ তো হয়ে গেছে। আমার মালিক জালেম, সে আরো কতগুলি কাজ আমাকে দিয়ে আবার গেল, বলো এই কাজগুলি করে রাখবা। দ্বিতীয় দিনও ওনার জ্বর এখনো কমে না। আমার নবী আবার আসলেন, বললেন আরো কোনো কাজ আছে? বললেন আমার মালিক তো আমাকে আজকেও আবার একই কাজ দিয়ে গেছে। বলে কোনো অসুবিধা নাই, আমি নবী যে তোমার সব কাজ করে দিচ্ছি। নবী সারা রাত বসে তার কাজ করে দিলেন। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কাজ নিজে করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তার মালিক ধমক দিতে না পারে, কষ্ট দিতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দৃশ্য যখন আমি দেখলাম, যে ব্যক্তি বিনা স্বার্থে, আমি একজন গোলাম হওয়ার পরও, একজন কৃতদাস হওয়ার পরও আমার কাজগুলি যিনি করে দিয়েছেন, তিনি কখনো মিথ্যা নবী হতে পারেন না, উনি সত্যিকার আল্লাহর নবী। এই জন্য আমি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি কিভাবে মানুষের দুঃখ দূর করেছে, কষ্ট নিবারণ করেছে। কারণ এটা আল্লাহর সৃষ্টির ফিতরতি। এটা আল্লাহ আমাদেরকে শুধু আমাদের জন্য সৃষ্টি করে নাই, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। যেমন আল্লাহর অন্যান্য সৃষ্টিজীবের দিকে যদি আমরা তাকাই, গাছ, আচ্ছা বলেন তো গাছের ফল কি আরেকটা গাছ খায় না আমরা খাই? বলে না, কারা খায়? গাছের ফল গাছ নিজে খায় না, গাছের ফল আমরা খাই। গাছ আমাদেরকে ছায়া দেয়, এমনকি একটা মরা গাছও আমাদের জন্য উপকার করে। কারণ মরা গাছ মরে যাওয়ার পর তাকে কেটে ফার্নিচার বানানো হয়, দালান বানানো হয়, দরজা বানানো হয়, জানলা বানানো হয়। একটা মরা গাছও মরার পরে আমাদেরকে উপকার করে। কথা বলেন ঠিক না? একটা গাভী দেখবেন, গাভীর দুধ শুধুমাত্র গাভীর বাচ্চা পান করে না, আল্লাহ পাক গাভীর মাধ্যমে আমাদের রিজিকেরও ব্যবস্থা করে দেয়, ওই দুধটা আমরাও পান করি। কথা বলেন ঠিক না? একটা ছাগলের দুধ শুধু ছাগলের সন্তান পান করে না, আমরাও পান করি। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, আকাশের বৃষ্টির জমিনের কোনো প্রয়োজন নাই, মাটির কোনো প্রয়োজন নাই, কিন্তু বৃষ্টি বর্ষণ করে আল্লাহ মাটিকে উর্বর করে দেয় যেন ওই মাটি থেকে আমরা ফসল ফলাইতে পারি। সুবহানাল্লাহ বলেন না? নদীর পানি নদীর দরকার নাই, নদীর পানি নদী খায় না, নদীর পানি আমরা পান করি। নদীর পানির মাধ্যমে আমরা সেচ দেই, আমাদের ফসল ফলাই। তাহলে আল্লাহর অন্য যত সৃষ্টি জীব আছে, সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিজের জন্য না, আরেকজনের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা কি শুধু নিজের উপকারের জন্য সৃষ্টি হয়েছি, না আমাদের মাধ্যমে আল্লাহ অপরাপর সৃষ্টিরও কল্যাণ চায়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষের উপকার করবো তো দূরের কথা, কেমনে ক্ষতি করে আরেকজনের কাঁধে পা রেখে বড় লোক হব, আরেকজনের টাকাকে কেমনে সম্পদশালী হব। নিজের বোনের সম্পদ মেরে দেয় আপন ভাই, এরকম আছে কি নাই? বোনকে বলে দেয়, খবরদার বাবার বাড়ির সম্পদের দিকে হাত বাড়াবি না, তাহলে কিন্তু বাপের বাড়িতে একবেলা আসতেও পারবি না, তোর সন্তানরা নানা বাড়িতে আসতে পারবে না। এখন বোন চিন্তা করে, আরে সম্পদ আজকে আছে কালকে নাই, অসুবিধা নাই,
অন্তত আমার ছেলেমেয়েরা নানার বাড়িতে যেন যাইতে পারে, মামার বাড়িতে যেন যাইতে পারে, এতটুকু পর্যন্ত হইলেই হইল। এই জন্য ওই বোনটা নিরবহয়তো সহ্য করে ফেলেছে, নিরবহয়তো মেনে নিয়েছে। আর আপনি সম্পদ তারটা গ্রাস করার পর মনে করলেন আর আমার বোন তো কিছুই বলে না, আমার বোন তো কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য এই একটা কাজই কারণ হয়ে যেতে পারে। এই একটা কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বন্টন নীতি আমাদের জন্য রেখেছেন, একজন বাবা মারা যাওয়ার পর ছেলের সন্তানের অর্ধেক পাবে তার বোন, ছেলের অর্ধেক মেয়েকে দিতেই হবে। আর নারীবাদী যারা আছে এরা বলে যে না, ইসলাম যেটা করেছে ছেলের অর্ধেক মেয়ে কেন পাবে, এটা তো মেয়েদের প্রতি জুলুম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা মেয়েদের প্রতি জুলুম হয় নাই, বরং আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান। অন্যান্য ধর্মে তো মেয়েদেরকে অংশীদারিত্বের মধ্যে কোনো অংশই দেওয়া হয় নাই, আর ইসলামের মধ্যে বাবার পক্ষ থেকে মেয়ে পাবে অর্ধেক। কেন? কারণ মেয়ে শুধু তার বাবা থেকে পাবে না, মেয়ে তার স্বামী থেকেও পাবে, মেয়ে তার স্বামীর স্ত্রী হিসাবে পাবে। এই মেয়েটা যখন মা হবে, সন্তান যখন সম্পদশালী হবে, সন্তানের সম্পদ থেকেও মা পাবে কি পাবে না? পাবে। সে স্বামী থেকেও পাবে, সে মা থেকেও, সে সন্তান থেকেও পাবে, সে বাবা থেকেও পাবে। কিন্তু আল্লাহ পাক কোন অবস্থায় কোন নারীকে খরচ করার জন্য কোন ধরনের বাধ্যবাধকতা করে দেয় নাই। এই ছেলেটা সংসারে হাল ধরবে, ছেলেরা সংসারে খরচ করবে, ছেলেরা ছেলে যখন উপযুক্ত হবে বাবার সন্তান হিসাবে সংসারের খরচের দায়িত্ব ছেলের, মেয়ের নয়। পরিবার পরিচালনার জন্য পরিবারের পক্ষ থেকে খরচ করবে ছেলে, তার স্ত্রী নয়। ছেলে যখন উপযুক্ত হবে তখন ছেলে মার পক্ষ থেকে খরচ করবে, মা নয়। তাহলে ইসলামের মধ্যে খরচ করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন শুধুমাত্র ছেলেদেরকে। বলেন কাদেরকে? ছেলেদেরকে। এই জন্য আল্লাহ পাক ডাবল দিয়েছেন, খরচ করার দায়িত্ব তোমার, এই জন্য তুমি ডাবল। আর মেয়েরা অর্ধেক পেয়েছে, কিন্তু খরচ করার দায়িত্ব কিন্তু তাদের নয়, তারা কোনো খরচ করবে না, এটা শুধুমাত্র তারা মালিকানা ভোগ করবে। তো ইসলামের মধ্যে এই যে নিজাম, ইসলামের যে আইন আল্লাহ পাক সবার জন্য সমান করে দিয়েছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত, নবীজির সুন্দর চরিত্র, যেটাকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহ পাক ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আদর্শ, আমাদের মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা আমাদেরকে, আমাদের ব্যবহার কেমন হবে, আচার আচরণ কেমন হবে, এই বিষয়ে নবী 40 বছর তাবলীগ করেছেন। 40টা বছর মক্কার কাফেররা নবীর প্রতি এত জুলুম করেছে, কিন্তু নবী কিন্তু পাল্টা কোনো জুলুম তাদের সাথে করে নাই। বলেন করেছে? 13 বছর মক্কার মধ্যে আমার নবীকে 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে তারা আটকে রেখেছিল। তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পঞ্চায়েত বসিয়ে কুরাইশরা সিদ্ধান্ত নিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা নোটিশ টানিয়ে দিয়েছিল খানায়ে কাবার ভিতরে, এবং নবী 3 বছর গৃহবন্দী ছিলেন আবু তালেবের ঘরে। মক্কার কোনো মানুষের সাথে কথা বলতে পারেন নাই, মক্কার কোনো মানুষ আমার নবীকে খানা পিনা দিতে পারেন নাই। 3 বছর পর্যন্ত খানায়ে কাবার দেয়ালের মধ্যে এই নোটিশটা টানানো ছিল, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ উই পোকার মাধ্যমে এই নোটিশটাকে উই পোকা খেয়ে ফেলেছিল, যার কারণে 3 বছর পর আল্লাহ পাক নবীকে সেখান থেকে মুক্ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি তখনও কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করে নাই। নবী হিজরত করেছেন। হিজরতের রাতে মক্কার যুবকরা যখন আমার নবীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে আমার নবীকে তালাশ করছে, তখন মক্কার কাফের মুশরিকদের কিছু আমানত নবীজির কাছে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এইগুলি নিয়ে সব একসাথে করে এই টাকা পয়সাগুলি নিয়ে মদিনা শরীফ চলে যেতে পারতেন। বলতে পারতেন এরা তো সব আমার দুশমন, আমাকে মারার জন্য আসছে, সুতরাং ওদের টাকা আমি দিব না। কিন্তু নবীজি এই টাকা পয়সাগুলি তাদের যার যার অধিকার তার তার হাতে তুলে দেওয়ার জন্য নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে বলেন, আলী, আমি তোমার কাছে মক্কার কাফেরদের এই আমানতগুলি রেখে যাচ্ছি, যারা আমাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে, তাদের আমানত নবীর কাছে,
যারা আমার নবীকে হত্যা করতে চায়, আমার নবী বলছে তাদের আমানত আমার কাছে, কিন্তু আমি তাদের আমানত নষ্ট করতে পারবো না। আমি চলে যাচ্ছি, কিন্তু এই আমানতগুলি তোমাকে দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর তুমি সবার আমানত সবার কাছে পৌঁছিয়ে দিয়ে মদিনার শরীফ আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে যেইভাবে হিংসা বিদ্বেষ প্রতিশোধ বেড়ে যাচ্ছে, বলে সে আমার ক্ষতি করছে, এখন তার ক্ষমতা নয়, আমি তার ক্ষতি করব। সে আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, আমি তার ঘর জ্বালিয়ে দেব। সে আমাকে একটা ইট মারছে, আমি তাকে পাটকেল মারবো। নবীজি চাইলে তখন কাফেরদের এই আমানতগুলি নিয়ে যেতে পারতেন কি পারতেন না? বলে না পারতেন কিনা? পারতেন। কিন্তু নবীজি এই কাজ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়াতে আসলেন, হুদাইবিয়ার মধ্যে কাফেররা আমার নবীর সামনে শর্ত দিল যে আপনি এখানে যাইতে পারবেন না, 10 বছরের জন্য আমাদের সাথে শান্তি চুক্তি করতে হবে। কয় বছরের জন্য? আমার কথা আপনাদের শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? কয় বছরের জন্য? 10 বছরের মধ্যে কোনো মদিনা থেকে মক্কায় কোনো মানুষ আসলে মক্কাবাসী তাকে ফেরত দিবে না। কিন্তু মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, তাহলে মদিনায় তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে রাখা যাবে না, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু মক্কার মধ্যে কাফেরদের উপর যখন স্টিম রুলার চলতো, যারা ইসলাম কবুল করেছেন তারা তো মক্কায় থাকতে চাইতেন না। এর মধ্যে একজন সাহাবী, উনি গোপনে মক্কা থেকে চলে মদিনা শরীফ চলে এসেছেন। ওনার পিছনে পিছনে মক্কার লোকজন ধাওয়া করেছে, তারাও আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা শরীফ চলে এসেছে। ওই সাহাবী যখন মদিনায় প্রবেশ করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন চলে গেছে, তখন ওই মক্কা থেকে তাকে ধরার জন্য যারা এসেছিল তারা ঠাস করে ধরে ফেলেছে। তখন ওই সাহাবী নবীজির দিকে তাকিয়ে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মক্কা থেকে পালিয়ে এসেছি, আমি চাই আপনার সহবতে থাকবো, আমার মক্কা শহর ভালো লাগে না, আমি মদিনা শরীফে হিজরত করে চলে এসেছি, হুজুর আমাকে কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মক্কার কাফেররা ওনাকে ধরে ফেলেছে, নবীজি চাইলে বলতে পারতেন আমার এই সাহাবীকে আমরা রক্ষা করব, তোমরা কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের যে চুক্তি হয়েছে, এই চুক্তি থাকা অবস্থায় যেহেতু আমরা তাদের সাথে ওয়াদা করেছি যে মক্কা থেকে কেউ আসলে আমরা মদিনাতে তাকে আশ্রয় দিতে পারবো না, আজকে আমি নবী তোমাকে আশ্রয় দিতে পারতেছি না, তোমাকে ফিরে চলে যেতে হবে। ওই সাহাবীকে যখন ধরে নিয়ে যাচ্ছে, সে বারবার আমার নবীর দিকে ফিরে তাকাচ্ছে। আমার নবীরও মন ভেঙে গেছে, আমার নবীরও দুই চোখে পানি যে আজকে আমি আমার সাহাবীকে ধরে রাখতে পারলাম না। নবী চাইলে কিন্তু ওই দুইজনকে সহ আমার নবী তাদেরকে রেখে দিতে পারতেন, ওই দুইজনকে কতল করে দিতে পারতেন, কিন্তু আমার নবী এইটা করেন নাই। শুধুমাত্র মক্কার কাফেরদের সাথে চুক্তি হয়েছে বিদায় এই চুক্তি রক্ষার্থে মুসলমানরা ওয়াদা খেলাফ করে না, মুসলমান ওয়াদা রক্ষা করে, এটা প্রমাণ করার জন্য আমার নবী তাকে মক্কায় মদিনায় আশ্রয় দিতে পারেন নাই। আমার নবী তাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ওই সাহাবীকে যখন নিয়ে যাচ্ছে, মদিনার বর্ডার যখন ক্রস হয়েছে, ওই সাহাবী বলে মুসলমানদের সাথে তোমাদের চুক্তি হয়েছে, কোন মুসলমান মদিনায় গেলে তোমরা তাকে ফিরিয়ে আনবা, কিন্তু এখন যখন মদিনার বর্ডার আমি ক্রস করে ফেলেছি, সুতরাং এখন আর আমাকে তোমরা ধরে রাখতে পারবে না। ওই সাহাবী তলোয়ার বের করে ওই দুই কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই চুক্তি 2 বছরের বেশি কাফেররা ধরে রাখতে পারে নাই। ওই সাহাবী একটি পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, এবং তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাকে আমি আল্লাহর উপরে সুবর্দ করে দিলাম, তুমি এখন চলে যাও, তোমার সাথে আমার দেখা হবে। ওই সাহাবী বলে, যতক্ষণ আমার নবীর সাথে দেখা না হবে ততক্ষণ আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, সেখান থেকে অপেক্ষায় থাকলেন যে কখন আমার নবী আমাকে ডাক দিবে, কখন আমার নবীর সাথে দেখা হবে। যখন 2 বছরের মাথায় কাফেরদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করেছে, তারা কাফেররা যখন চুক্তি ভঙ্গ করে ফেলেছে, তখন মুসলমানরা আবারও মক্কার দিকে অগ্রসর হয়ে আল্লাহ পাক বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছে, মুসলমানরা মক্কা বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা কখনো আমানতের খেয়ানত করে নাই, মুসলমান কখনো ওয়াদা বরখেলাপ করে নাই।
এমনকি কাফেরদের সাথে চুক্তি হলেও মুসলমানরা কখনো ওই চুক্তি লঙ্ঘন করে নাই, কাফেররা করেছে, যার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছে। আর আজকে আমরা মুসলমানদের সাথে আমরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে পারি না। নবী ইরশাদ করেছেন মুনাফিকের 3টা লক্ষণ, যার ভিতরে 3টা আলামত পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। মুনাফিকরা কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তো ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। বলেন ওয়াদা ভঙ্গ করে এটা কার আলামত? মুনাফিকের আলামত। এবং যখন আমানত দেওয়া হয় তখন সেই আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানতকারী, ওয়াদা ভঙ্গকারী এবং মিথ্যাবাদী, এই 3 ধরনের ব্যক্তি এরা হচ্ছে মুনাফিক। বলেন এরা কি? মুনাফিক। আর মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, মুসলমান আমানতের খেয়ানত করে না। মুসলমানের কাছে আমানত রাখা হলে মুসলমান, আজকে দেখেন আমরা যখন একজন আরেকজনের কাছে ঋণ চাই, কর্জ চাই, ভাই আমার একটু বিপদ, আমাকে একটু সামান্য কয়েকদিনের জন্য আপনি 5000 টাকা হাওলাত দেন, দেখবেন এই 5000 টাকা দেওয়ার পরে এর আর 5 মাসে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক না? টাকা নেওয়ার আগে 5 বার আপনার কাছে আসবে, আর টাকা একবার পাওয়ার পর আর খবর নাই। এই জন্য আজকে কেউ কাউকে ঋণ দিতে চায় না, হাওলাত দিতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজে যখন গিয়েছি, আমি মেরাজে দেখে এসেছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহর দপ্তরে লেখা আছে কেউ যখন 1 টাকা দান করবে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করবে। কয় গুণ সওয়াব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দান করলে 10 গুণ সওয়াব। অথচ আমি আল্লাহর দরবারে লিপিবদ্ধ দেখতে পেয়েছি যে ব্যক্তি তার মুসলমান ভাইকে ঋণ দিবে, কর্জে হাসানা দেবে, আমার আল্লাহ পাকের 10 গুণ নয় 18 গুণ সওয়াব দান করবে। তাহলে দান করার চাইতে কর্জে হাসানা দেওয়ার সওয়াব কম না বেশি? বেশি। কিন্তু এখন কেউ কর্জে হাসানা দিতে রাজি না, বলে আমার এত সওয়াব কামাই করা লাগবে না, কারণ 5000 টাকা দিমু আর তোমার পরে তুমি 5000 টাকা নিয়ে উদাও হয়ে যাবা, তোমার টাকা আর আমি পাবো না। এই যে আজকে আমরা ওয়াদা খেলাফ করছি, তার মানে এই মুনাফিকই অনেকের ভিতরে আছে। মুসলমানদের মধ্যে অনেকের ভিতরে এই জিনিসটা আছে কি নাই? ঋণ যখন নেবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করেছেন, এমনও সময় গেছে, এমনকি নবীজির কাছে যখন এক মুসলমান এসে বললেন, হুজুর আমার অনেক অভাব চলতেছে, আমাকে একটু সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে সাহায্য করব আমার কাছে তো তেমন টাকা নাই। নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল তুমি একটু যাও তো, দেখো তো বাজারের মধ্যে কেউ কি আছে আমি নবীকে ঋণ দিবে। আমার সাহাবীর নামে নয়, বরং আমার নামে তুমি ঋণ করে নিয়ে আসো, আমি তার ঋণটা পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কারণ উম্মতের দরদি আমার নবীর চেয়ে কোনো দরদি নবী নাই। এই জন্য কাজী ইসলাম কত সুন্দর করে বলেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামেলিওয়ালা, নবী কামেলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামেলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? নবী কোনো উম্মতের কষ্ট সহ্য করতে পারতেন না, বলে আমার কাছে নাই, কি হয়েছে, আমি তোমার ব্যবস্থা করতেছি, বসো। হযরত বেলাল গেলেন, মদিনার বাজারে তালাশ করতেছেন, তো এক ইহুদি বলল, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে, তুমি এই টাকাটা নিয়ে যাও। বলে তোমাকে কবে দিতে হবে? বলে অমুক দিন, 1 মাসের মধ্যে 1 মাসের দিন আমাকে দিলে হবে। তো একটা নির্দিষ্ট ডেট ফিক্সড হয়ে গেল যে ওই তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। তখন ওই সাহাবীর জন্য নবী তার কাছ থেকে ঋণ নিলেন, ঋণ নিয়ে তার টাকা তাকে দিয়ে দিলেন, বললেন যাও এখন তুমি খরচ করো, তোমার ঋণটা আমি নবী পরিশোধ করে দেবো। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকদিনের মধ্যে যখন বাজারে যাচ্ছেন, ওই ইহুদিটা আমার নবীর সাথে বেয়াদবি করার জন্য সে আসলো, আর বলতেছে, মুহাম্মদ তুমি যে আমার কাছ থেকে ঋণ নিয়েছিলা, ওই ঋণের টাকা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার টাকা দেওয়ার সময় তো এখনো হয় নাই, এখনো আরো 3 দিন বাকি আছে। কয়দিন বাকি আছে? এই কথা শুনে ওই ইহুদিটা আরো রাগান্বিত হয়ে গেল, বলে এই জন্যই আমি মুসলমানদেরকে বিশ্বাস করি না, তুমি একজন মিথ্যাবাদী। এরকম করতে করতে আমার নবীজির শরীর মুবারকের চাদর ধরে টান দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
তো নবীজির অপমান কোন সাহাবী সহ্য করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বললেন হুজুর, তলোয়ার বের করে বললেন একদম তোর গর্দান নামিয়ে দেব, হুজুর আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াইয়া দেই। আমার নবী বললেন, ওমর তোমার এই আচরণটা ঠিক হয় নাই, কারণ আমি তার থেকে ঋণ নিয়েছি, সে আমার থেকে টাকা পাবে, এটা তো সত্য। তো তোমার উচিত ছিল আমাকে বলা যে হুজুর আপনার কাছে থাকলে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, আর তাকে বলা যে তোমার সাথে যেহেতু ওয়াদা হয়েছে আরো 3 দিন সময় বাকি আছে, তুমি 3 দিন অপেক্ষা করো। কিন্তু তুমি এটা না করে তাকে ভয় কেন দেখাইছো? সুতরাং আমার কাছে এখন যেহেতু নাই, তো তুমি তোমার কাছে থাকলে তুমি তার টাকাটা দিয়ে দাও এবং কিছু টাকা অতিরিক্ত দাও তাকে খুশি করার জন্য, হাদিয়া স্বরূপ, যেটা তুমি তাকে ভয় দেখাইছো। তোমার বিরুদ্ধে তার অন্তরের মধ্যে একটা কষ্ট এসেছে, এই কষ্ট যেন দূর হয়ে যায়, এই জন্য তুমি তাকে উপযুক্ত হাদিয়া দিয়ে তার মনটাকে খুশি করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রতিশোধ নিতে বলেন নাই, নবী তাকে খুশি করতে বলেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা ওয়াদা করতেন, একবার নবীজি বাজার দিয়ে যাচ্ছে, তো বাজারে যাচ্ছে যখন নবীজির একটা উট পছন্দ হয়েছে, যখন এই উটটা পছন্দ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক কাজ করো, ওই উটের মালিক ছিল একটা বিদুর্মী। তো বিদুর্মী যখন নবীকে উট বিক্রি করে দিয়েছে, নবী বললেন বিক্রি করছো? বলে হ্যাঁ। বলে আমিও খরিদ করলাম, তোমার সাথে আমার ওয়াদা হয়ে গেল, এখন আমার কাছে তো এই পরিপূর্ণ টাকাটা নাই, তো একটু অপেক্ষা করো, আমি একটু ঘরে যাচ্ছি, ঘর থেকে টাকাটা নিয়ে আসতেছি। তখন ওই ব্যক্তি বলে আচ্ছা ঠিক আছে যান, আমি দাঁড়াইলাম, অপেক্ষা করতেছি। তো বিক্রি কিন্তু হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আরেক ইহুদি আসার পর বলতেছে এই উটটাকে বিক্রি করবা? বলে না, উটটা তো বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদের কাছে। বলে টাকা হাতে পেয়েছো? বলে না, টাকা হাতে পাই নাই। টাকা যেহেতু হাতে পাও নাই, তো এক কাজ করো, আমি তোমাকে কিছু বেশি দিচ্ছি, তুমি আমাকে উটটা দিয়ে দাও। এখন ওই ব্যক্তির ভিতরে লোভ জেগেছে, বলে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে দিয়ে দিলাম। এর মধ্যেই নবীজি উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার, উটের লাগাম তার হাতে কেন? আমার উট আমাকে দাও, এই যে আমি টাকা নিয়ে আসছি। বলে না, আমি তো আপনার কাছে উট বিক্রি করি নাই। সাথে সাথে আমার নবীর সাথে মিথ্যা কথা বলা শুরু করলো, চোখ পল্টি মারা শুরু করে দিচ্ছে। বলে আমি তো আপনার কাছে বিক্রি করি না, আমি তো তার কাছে বিক্রি করেছি। বলে কি বলো? আমি না তোমার কাছ থেকে খরিদ করলাম, আমি না তোমাকে বললাম কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ঘর থেকে টাকা আনতেছি, তো টাকা আনতে আনতে তুমি বিক্রি করে দিয়েছ? বলে না, আমি আপনার কাছে বিক্রি করি নাই। সে টোটাল অস্বীকার করা শুরু করলো। আর এইদিকে নবীজির সাথে যখন তর্ক করতেছে, এদিকে কিছু মানুষ জমা হয়ে গেছে। এখন মানুষ যখন শুনতেছে তর্কাতর্কি হচ্ছে, তখন ওই বিক্রেতা বলতেছে আচ্ছা শুনেন, আপনি বলতেছেন আমি আপনার কাছে বেচছি, আর আমি আপনার কাছে বেচি নাই, তা আপনি যে বলতেছেন আপনি আমার কাছ থেকে খরিদ করেছেন, আপনার কি কোনো সাক্ষী আছে? এখন ওই বিক্রির সময় তো কোনো সাক্ষী ছিল না। সেও জানতো যে আমি যদি বলি যে আপনার সাক্ষী নিয়ে আসেন, তাহলে তো উনি সাক্ষী আনতে পারবে না। এই জন্য সে শর্ত দিল, বলল আপনি কি সাক্ষী আনতে পারবেন? আর কেউ যদি সাক্ষী আনতে না পারে, তখন যে দাবি করবে তার উচিত হচ্ছে সে কসম করবে 3 বার, যে আল্লাহর কসম আমি বেশি নাই, আল্লাহর কসম আমি বেশি নাই। এখন যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, সে ব্যক্তি মিথ্যা কসমও তো নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন সে বলতেছে আপনি যদি সাক্ষী না আনেন আমি কসম নিব। আপনি আগে সাক্ষী আনেন, আপনি সাক্ষী না আনতে বলে আমি কসম করব। তখন হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত তুলে বললেন যে আমি আমার নবীর সাক্ষী আছি, আমার নবী তার কাছ থেকে খরিদ করেছে এবং সে নবীর কাছে বিক্রি করেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই যে বিক্রি করছে সে চিন্তা করলো যে এখন এই কথা আর বাড়ায় লাভ নাই, সাক্ষী যেহেতু দিয়ে ফেলেছে, সুতরাং এখন যদি কথা বাড়াইতে যাই এখানে ঝামেলা হবে, অমুক হবে সুমুক হবে, ঠিক আছে যান, সাক্ষী হয়ে গেছে, নেন আপনার উট আপনি নেন, আমার টাকা আমার দেন। তো টাকা পেয়ে গেছে, বাস উটটা নবীর হাতে তুলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, তো হযরত হুযায়ফাকে নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আমি যখন উট খরিদ করেছি তখন তো তুমি উপস্থিত ছিল না, তো তুমি সাক্ষী কেমনে দিছো? তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পাক জবান থেকে আপনি যখন একবার বলেছেন আপনি খরিদ করেছেন, তখন এটা আমি বিশ্বাস করে নিয়েছি, কারণ যেই নবী বলার কারণে আল্লাহকে দেখিনি, আল্লাহকে বিশ্বাস করেছি।
যেই নবী বলেছেন এটা কোরআন, কোরআন দেখি নাই নাজিল হওয়ার সময় বিশ্বাস করেছি। যেই নবী বলেছে মৃত্যুর পর আরেকটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি, দেখি নাই, বিশ্বাস করেছি। আখিরাত দেখি নাই, বিশ্বাস করেছি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। এই জন্য আপনি যখন বলেছেন, আপনি উট খরিদ করেছেন, আপনি বলেছেন আমি হুযায়ফা বিশ্বাস করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতটা উঁচা করে বললেন, শোনো, দুনিয়ার আদালতে কোথাও যদি সাক্ষীর প্রয়োজন হয় তখন দুইজন সাক্ষীর দরকার হয়, কিন্তু আমার হুযায়ফা যেখানে সাক্ষী দেবে দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আমার হুযায়ফার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী হিসেবে প্রমাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগিতে নবীজির আখলাকের দিকে যদি আপনি তাকান, নবী এক মিনিটের জন্য কখনো ওয়াদা খেলাপ করেন নাই। এক মিনিটের জন্য আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। উম্মত, সেই নবীর উম্মত হয়ে যখন আমরা কথায় কথায় মিথ্যা কথা বলবো, আমানতের খেয়ানত করব, দোষটা শুধু আমাদের উপরে আসবে না, আমার নবীর উপরেও যাবে। বলবে নবী মনে হয় আমাদেরকে সঠিক তরবিয়ত করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না। অথচ নবীর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের বিধিবিধানের মধ্যে এত কল্যাণ আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা কামিয়াব হবে, তোমরা বিশ্ব শাসন করবে যদি তোমরা ঈমানদার হও। বলেন, যদি তোমরা কি হও? ঈমানদার হও। আমরা সংখ্যায় আজকে প্রায় 2.25 কোটি, সংখ্যায় আজকে আমরা অনেক, কিন্তু তারপরেও আজকে বিশ্বের তাগুতি শক্তির কাছে আমরা পরাজিত। আজকে ইহুদি নাসারারা আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। কেন? কারণ আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, রসুলের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। যদি রসুলের আদর্শ আমাদের কাছে থাকতো, 313 জনকে যেভাবে আল্লাহ পাক বদরের ময়দানে সাহায্য করেছেন 5000 ফেরেশতার মাধ্যমে, এখন সেই আল্লাহ আছে কি নাই? এখন আল্লাহ পাকের সেই কুদরত আছে কি নাই? আমার আল্লাহর ক্ষমতা এখনো আছে কি নাই? কিন্তু ওই 313 জন ইমানদারের মতো ইমানদার নাই। 313 জন ইমানদারের মতো যখন ইমানদার সৃষ্টি হয়ে যাবে, বিশ্বের কোন বাতিল পরাশক্তি মুসলমানদেরকে মোকাবেলা করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। এই জন্য নবীজির প্রত্যেকটা সুন্নত, নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতের মধ্যে কিছু সুন্নত আছেই, এগুলি তো আপনারা জানেন নিয়মিত। পাগড়ি পরা নবীজির সুন্নত, চোখে সুরমা দেওয়া নবীজির সুন্নত, মেসওয়াক করা নবীজির সুন্নত, আতর দেওয়া নবীজির সুন্নত। এইগুলি যেরকম নবীজির সুন্নত, ঠিক একইভাবে ব্যবসার মধ্যে হালাল ব্যবসা করা নবীজির সুন্নত। কথা বলার সময় মিথ্যা পরিত্যাগ করে সবসময় সত্য কথা বলা নবীর সুন্নত। কাউকে ওয়াদা দিলে জীবন রক্ষা করে ওয়াদা রক্ষা করা, এটাও আমার নবীজির সুন্নত। এরকম করে নবীর আদত মোবারকের মধ্যে, অভ্যাস মোবারকের মধ্যে যতগুলি সুন্নত আছে, আমরা সবগুলি সুন্নত পালন করার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আমাদের যে কোনো কালচার, যে কোনো অনুষ্ঠান, প্রত্যেকটা কাজ আমরা নবীর সুন্নত মোতাবেক মেনে চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলেন। এবং কোন বিধর্মীদের কোন কালচার, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীরা আমাদের সমাজের মধ্যে যে সমস্ত রীতি রেওয়াজগুলি ঢুকিয়ে দিয়েছেন, যেমন যৌতুক প্রথা, এটা কি ইসলামী রীতি না বিধর্মীদের রীতি? বলেন না, কিসের রীতি? বিয়ের মধ্যে, বিয়ের আগের রাতে গায়ে হলুদ নামে একটা প্রথা আমরা দেখি। এই গায়ে হলুদ প্রথা, এটা কি ইসলামী রীতি না বিধর্মীদের রীতি? বিয়ের মধ্যে দেখবেন এমন এমন জিনিস আমাদের দাদি নানিরা বলে, হ্যাঁ, এরা বলে যে এগুলি করতে হবে, না করলে নাকি অমঙ্গল হয়। এগুলি হচ্ছে তাদের নিজেদের বানানো হাদিস। কোরআন সুন্নাহর সাথে এই ধরনের কোনো সম্পর্ক? তো কোরআন হাদিস কি আমাদের দাদি নানির চাইতে আমাদের হুজুররা কি কম জানে? কিন্তু বিয়ের সময় দেখবেন কত কুসংস্কার আছে, বলে এটা করতে হবে, এটা করতে হবে, এমনি করতে হবে, এমনি করতে হবে। মানুষ একটা মারা যাওয়ার পর হুজুরের কাছে জিজ্ঞাসা না করে দেখ দেখা কাজ অনেকে করে, বলে এটা এমনি করো, এটা এমনি করো। একটা সন্তান হওয়ার পর তাকে কি করতে হবে না করতে হবে, তাকে তাহানিক করা নবীজির সুন্নত, কানের মধ্যে আজান দেওয়া নবীজির সুন্নত, তার জন্য আকিকা করা নবীর সুন্নত। এরকম করে কিছু সুন্নত আছে, এইগুলি না করে এটা করো, এইভাবে করো, এইভাবে করো। এইগুলি করে করে আমাদের সমাজের মধ্যে নবীর সুন্নত থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি।
আল্লাহ পাক ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না এই বিষয়ে তোমরা যারা আহলে জিকির আছে তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে জানতে চাও। ওলামায়ে কেরামের কাছে আসবেন, ওলামায়ে কেরাম যে সমাধান দিবেন আপনার জন্মের সময়, মৃত্যুর সময়, বিবাহের সময় আপনার প্রত্যেকটা কাজ কিভাবে করবেন এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কি শিখায় নাই? বলেন এটা ইসলামের মধ্যে আছে কি নাই? ইসলাম হচ্ছে টোটাল কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করব না করব আমার নবীর সুন্নতের মধ্যে সবকিছু পাওয়া যাবে কি যাবে না? এই যে এখন আমরা 3 বেলা খাবার খাই, 3 বেলা খাবার আমার নবী কখনো গ্রহণ করে নাই। নবীজি দিনে খাবার খাইতেন কয়বার জানেন? একবার। বলেন নবীজি কয়বার খাবার খেতেন? একবার। আমরা খাই কয়বার? তো রোগ আমাদের হবে না কার হবে? 3 বার তো আমরা, আমাদের হুজুর বলতেছে 3 বার না হুজুর 4 বার। 4 বার নয়, সকাল একবার নাস্তা আছে, 11টার সময় আবার হালকা নাস্তা, দুপুরবেলা আমাদের লাঞ্চ, বিকালবেলা আর একটু চা নাস্তা, সন্ধ্যাবেলা আবার হালকা নাস্তা, রাত্রেবেলা আবার একটা খাবার আছে, ঘুমাতে যাওয়ার আগে তো আরেকটা একটু দুধ, চা বা কি বলে আরো ফল ফ্রুট বিভিন্ন জিনিস। মানে আমরা সারাদিন খালি খাওয়ানোর উপরেই থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা খাবার গ্রহণের সময় পেটের 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করো, 1 ভাগ খাবার দ্বারা পূর্ণ করো, আরেক ভাগ খালি রাখো। শ্বাস নেওয়ার জন্য তো একটু জায়গা লাগবে। আমরা এটাও রাখতে চাই না, খাইতে খাইতে গলা পর্যন্ত খাই। শ্বাস যে বের হবে, অনেক সময় বিয়ার মধ্যে মানুষের যখন খাবার খাওয়া শুরু করে মাসালে এমন ভাবে খাবার খায়, আমি তো উঠতে পারতেছি না, আমার দইটা তুল আছে না? না এরকম দেখবেন অধিকাংশ জায়গায় ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় সেখানে ওষুধের চাইতে বেশি লেখে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। মানে না খাওয়াটাই এটা হচ্ছে ওষুধ। একজনকে লেখছে যে আপনি 2টা রুটি খাবেন শুধু। কয়টা রুটি? 2টা রুটি। এখন ডাক্তার জিজ্ঞাসা করে স্যার আমি কি এটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আরে ভাত খাওয়ার আগে আর পরে না, তুমি তো ভাতই খাইতে পারবে না, তোমার ওষুধ হচ্ছে 2টা রুটি খাওয়া। তো এখন আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার মধ্যে নবীর সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খেতেন এবং অল্প খাওয়া, অল্প ঘুমানো, অল্প কথা বলা, এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জাওয়ামিউল কালিম ছিলেন, নবী বেশি কথা বলতেন না। আমরা যেরকম এক একজন ওয়াইজ 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, যে বেশি ওয়াজ করতে পারে আমরা মনে করি এত বড় হুজুর, যে যত সুর দিয়ে আপনাদেরকে আকর্ষণ করে ওয়াজ করতে পারে, এটাও একটা আর্ট। এটা আল্লাহ পাক সবাইকে দেয় না। সুর করে আলোচনা করা এটাও ভালো, খারাপ না। মানুষের মনকে আকৃষ্ট করে যেভাবে হোক আল্লাহ রাসূলের দিকে যারা দাওয়াত দেয়, আমি প্রত্যেককে সাধুবাদ জানাই। কিন্তু আমরা যেটা মনে করি যে 3 ঘন্টা ওয়াজ না করলে এটা তো কোনো ওয়াজই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 1 দিন ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম এটাকে ফলো করতেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সপ্তাহে 1 দিন ওয়াজ করতেন। এমনকি যখন বিদায় হজের যে ভাষণ, আমার নবী বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছেন মাত্র 19 মিনিট। সুবহানাল্লাহ বলেন না? কয় মিনিট? 19 মিনিট, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা আদর্শ নমুনা। নবীজি ছিলেন জাওয়ামিউল কালিম, অল্প কথায় নবী ব্যাপক অর্থ বুঝাতেন। নবী ছোট্ট একটা হাদিস থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুহাদ্দিসনে কেরাম বলেন এই একটা হাদিস থেকে শত শত মাসআলা বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীজির প্রত্যেকটা কথা এত দামি ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম নবীজির কথা মোবারক শুনতেন, সাথে সাথে ওনাদের অন্তরে গেঁথে যেত, মুখস্থ হয়ে যেত। আজকে 1400 বছর পরেও আমার নবী লক্ষ লক্ষ হাদিস সংরক্ষিত আছে কি আছে না? দেখেন তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা মোবারক, নবীজি যখন বলতেন আস্তে আস্তে বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন নবী কথা বলতেন তখন এই কথাগুলি এত এত আস্তে আস্তে বলতেন, নবীজির প্রত্যেকটা কথা অক্ষর মনে হয় আমরা গুনতে পারতাম যে নবীজি কয়টা শব্দ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলেন
ওয়াইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনাস সুনায়া। যখন নবীজি কথা বলতেন এত সুন্দর করে বলতেন, মনে হতো নবীজির দাঁত মোবারকের ফাঁক থেকে নূর ঝরে ঝরে পড়তেছে। এবং নবী কখনো কাউকে অ্যাটাক করে কথা বলতেন না, কখনো কারো দোষটাকে সামনে তুলে ধরতেন না, তাকে লজ্জা দিতেন না। হ্যাঁ, যখন কোনো কারোর মধ্যে কোনো জিনিসের কমতি দেখতেন, কারো কোনো দোষ দেখতেন, নবীজি ওই বিষয়ে আলোচনা করে সমাধান করে দিতেন যে এই জিনিসগুলি আমাদেরকে পরিহার করা উচিত। তখন যে সাহাবায়ে কেরামের মধ্যে ওই জিনিসটা থাকতো, তিনি বুঝে যেতেন যে আমাকে সংশোধন হয়ে যেতে হবে, আমাকে ঠিক হয়ে যেতে হবে। কিন্তু নবী কখনো কাউকে অ্যাটাক করে আরেকজনকে বুঝতে দেয় না যে আমি কাকে বলতেছি, আরেকজনের সামনে দাঁড় করে লজ্জা দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা এত সুন্দর, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির প্রত্যেকটা সুন্নত আমাদের মেনে চলা দরকার, আছে কি আছে না? নবীজির সুন্নত মোবারক, একদম নবীজির ঘুম থেকে ওঠার সময় একটি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর সূর্যোদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকতেন। সূর্য উদয় হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ পড়তেন। যেই নামাজ যে ব্যক্তি আদায় করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব দান করবে। এরকম করে আমরা দৈনন্দিন জীবনে আমরা যদি চেষ্টা করি যে আগামী কাল থেকে আমি নবীজির একটা সুন্নত পালন করব। আজকে আমি ওয়াদা করলাম আগামীকাল আমি একটা সুন্নত যেটা আমি এতদিন করি নাই এরকম একটা সুন্নত পালন করব। এরকম করে একটা সুন্নত যদি আমরা ধরি, আগামী 100 দিন পর নবীজির 100টা সুন্নত যদি আমাদের ভিতরে কায়েম হয়ে যায়, আমাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলেন না? নবীজি ইরশাদ করেছেন আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে আমি নবীর সুন্নত থেকে আল্লাহ পাক একটা সুন্নত দান করি। এরকম করে নবীজির সুন্নত মোবারক আছে 360টা। কয়টা? 300। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে একটা করে আমি নবীর আখলাক, আমি নবীর সুন্নত আল্লাহ পাক দান করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমার ভিতরে কি আপনি নবীর যে সেই সুন্নতগুলি আছে? আমার নবী বললেন তোমার কাছে একটা দুইটা না, আমি নবীর যত সুন্নত আছে সবগুলি সুন্নত আল্লাহ তোমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দান করা এটাও নবীর সুন্নত। মানুষকে দেখতে যাওয়া অসুস্থ হয়ে গেলে এটাও আমার নবীর সুন্নত। এরকম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হবে। নিজে পরিবর্তন না হয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? নিজে পরিবর্তন হতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক, যেটা কিছু সুন্নত আছে যেটা দেখা যায়, আবার কিছু সুন্নত আছে যেটা দেখা যায় না, কিন্তু এটা আমাদের অভ্যাসের মধ্যে আমাদের নিজেদের আত্মিক পরিবর্তনের জন্য যেটা প্রয়োজন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, মুআজ কারো প্রতি ঘৃণা না রাখা, যালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কাউকে ঘৃণা না করা এটা কি দেখা যায়? দেখা যায় না। এটা অন্তরের সাথে সম্পর্কিত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। বললেন তোমরা দরজা দিকে তাকাও, এখন মসজিদে যিনি প্রবেশ করবেন তিনি একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সবাই দরজা দিকে তাকায় রইলেন জান্নাতি মানুষ দেখার জন্য। দেখলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রবেশ করেছেন আর ওনার মুখ থেকে ওযুর পানি টপটপায়ে পড়তেছে। দ্বিতীয় দিন আমার নবী বসে আছেন, বলতেছেন তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও দরজার দিকে তাকাও। এখন যে দরজা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিনে দেখা গেল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। তৃতীয় দিনে আমার নবী একই কথা বললেন। তৃতীয় দিনে ওই একই সাহাবী প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিন দিন যখন জান্নাতের গ্যারান্টি আমার নবী একজনকে দিয়ে দিয়েছেন, তো এই লোক যে জান্নাতি, কোনো সন্দেহ আছে? এখন সাহাবায়ে কেরাম বলেন আমাদের ভিতরে তৃষ্ণা জাগলো যে নবী ওনাকে কেন জান্নাতি বলেছে।
তা হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা উনি ঘর থেকে বের হলেন, বলে আমি ওনার সাথে একটু এমনভাবে মিশবো, ওনার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ আমি পর্যবেক্ষণ করে আমি দেখব কোন কাজটার কারণে আমার নবী ওনাকে জান্নাতি বলেছেন, আমাকেও সেই কাজ করতে হবে। দেখেন আজকে আমাদের কি হয়, যখন আমরা দেখি একটা ছেলে মোবাইল কিনেছে, স্মার্টফোন, বলে আমারও একটা স্মার্টফোন কিনতে হবে। একটা ছেলে আইফোন কিনেছে, বলে আমারও একটা আইফোন কিনতে হবে। মানে আমরা ট্রেন্ডিং এ থাকতে চাই, যে যেরকম করে চলে আমরা তাকে ফলো করতে চাই ট্রেন্ডিং এ থাকার জন্য। কিন্তু সাহাবে কেরামের মধ্যে দুনিয়াতে ট্রেন্ডিং এ থাকার জন্য ওনারা প্রতিযোগিতা করতেন না, যে আখিরাতে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, জান্নাতে যাওয়া যাবে, এমন কোন কাজটা করলে জান্নাতে যাওয়া যাবে, ওনারা এটার তলবে থাকতেন, তালাশে থাকতেন। ওই সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ঘরে গিয়ে বললেন, হুজুর আমি একটু আপনার সাথে একটু কয়েকদিন আপনার ঘরে মেহমান হতে চাই, আমাকে একটু মেহমান হিসেবে থাকার জায়গা করে দিবেন? ওয়েলকাম, মেহমানদারি করা এটা তো আমার নবীর সুন্নত, আসেন আপনি আমার ঘরে মেহমান হিসেবে থাকেন। রাত্রেবেলা দুইজন একসাথে খাবার দাবার খাইলো। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাত্রেবেলায় নিশ্চয়ই এমন কোনো গোপন আমল করে যে গোপন আমলের কারণে আমার নবী তাকে জান্নাতি বলেছেন। সুতরাং আমরা ঘুমাতে যাওয়ার পর আমি একটু অপেক্ষা থাকবো, অপেক্ষায় করে আমি দেখবো যে আসলে উনি রাত্রেবেলা কি করে। তখন রাত্রেবেলায় যখন সাদ বিন আবি ওয়াক্কাস ঘুমায় পড়ছে, উনি সজাগ, দেখি উনি কি করে, রাত্রেবেলায় কি করে আমি একটু দেখবো। দেখে উনি তো ঘুমাই আছে, শুধুমাত্র একটু ডান কাত থেকে বাম কাত যখন হয় তখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এছাড়া কোনো বিশেষ কোনো গোপন আমল উনি করছে না। ফজরের সময় উঠেছে, ওযু করে আবার মসজিদ নববীতে নবীর পিছনে নামাজ পড়েছে। এরকম করে একদিন, দুই দিন, তিন দিন উনি দেখলেন। পরে দিনের বেলা উনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, নামাজের সময় নামাজ পড়ে, যখন সময় পায় কোরআন তেলাওয়াত করে, যখন কেউ সাহায্য চায় দান সদকা করে। তো এগুলি তো আমরাও করি, যেটা উনি করছেন ওটা তো আমিও করতেছি, কিন্তু এমন কি কারণ যেই কারণে নবী ওনাকে জান্নাতি বলেছে? তখন 3 দিন পর উনি ওনাকে বললেন, হুজুর আসলে কিন্তু আমি আপনার ঘরে মেহমান হয়ে থাকার জন্য আসি নাই, আমি এসেছি গোপনে আপনাকে দেখার জন্য যে আপনি গোপনে কি ইবাদত করেন। কিন্তু আমি তো আপনার কোনো গোপন ইবাদত দেখলাম না, আপনি তো 5 ওয়াক্ত নামাজ যেটা আমরাও পড়ি এটাই পড়েন, কোরআন তেলাওয়াত আপনিও করেন আমরাও করি, দান সদকা আপনিও করেন আমরাও করি, কিন্তু আমার নবী আপনাকে কেন জান্নাতি বলেছে? আপনার কোন গোপন একটা ইবাদত আছে যেটা আমার চোখে পড়ে নাই? হুজুর কি করেন আপনি? তখন তিনি বললেন, আসলে আমার তো কোনো গোপন ইবাদত নাই, আমি তো লুকিয়ে কোনো ইবাদত করি না, কিন্তু তারপরও আমার নবী আমাকে কেন জান্নাতি বলেছে আমি জানি না। তবে আমি যখন ঘুমাতে যাই তখন আমি আল্লাহর সাথে কিছু কথা বলি, তখন আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার আজকে সারাদিনে আমার মুসলমান ভাই আমাকে যে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহ তোমার জন্য সবাইকে মাফ করে দিলাম। এবং আমি আল্লাহকে বলি, আল্লাহ কোন মুসলমানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আমার ভিতরে কারো প্রতি কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, আমি এই কথা বলে ঘুমাতে যাই। এই কথা তো উনি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তখন ওই সাহাবী বললেন, হ্যাঁ এই কারণেই হয়তো আমার নবী আপনাকে জান্নাতি বলেছেন। তাহলে আমার নবী বলেছেন যে ব্যক্তি ঘৃণা থেকে মুক্ত থাকতে পারবে, বিদ্বেষ থেকে নিজের অন্তরকে সাফ করতে পারবে, যালিকা মিন সুন্নতি, এটাও আমি নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন, একজন মুসলমান কেউ তো নিষ্পাপ না, ভুল হতে পারে কি পারে না? আমারও ভুল হতে পারে, মসজিদের ইমাম সাহেবের ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, বাবারও ভুল হতে পারে, সন্তানেরও ভুল হতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম আল খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ভুল করার পর তওবা করে। বলেন, ভুল করার পর কি করে? তওবা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের 6টা অধিকারের কথা বলেছেন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কয়টা অধিকার? 6টা। জোরে বলেন, কয়টা? 6টা। এর মধ্যে একটা অধিকার হচ্ছে মুসলমান ভাই তার ভাইকে সংশোধনের নিয়তে নসিহত করবে। কি করবে? নসিহত করবে। আমার মধ্যে ভুল দেখছেন, এই জন্য আপনি যদি ওনার কানে কানে বলেন, জানেন হুজুরে এই ভুলটা করছে, এখন উনি জানার কারণে আমার কি কোনো উপকার হয়েছে না আমার সম্পর্কে একটা বদধারণা সৃষ্টি হয়েছে? বদধারণা সৃষ্টি হয়েছে। আপনি তাহলে উপকার করেন নাই, অপকার করেছেন। কিন্তু একই কথাটা আমাকে এসে যদি বলেন, ভাই আপনার মধ্যে এই দোষটা আছে, আল্লাহর রাস্তায় যদি আপনি ঠিক হয়ে যান তাহলে কিন্তু খুব ভালো হয়। তখন আমার দোষটা আমার চোখে পড়ে নাই, আপনার চোখে পড়েছে। আপনার কথা শুনে আমি পরিবর্তন হব, আপনার জন্য আমি
দোয়া করব, ভাই আপনি যদি না বলতেন আমিও তো ভুলের মধ্যে থেকে যেতাম। তো কারো ভুল যখন চোখে পড়বে তখন তাকে সংশোধনের নিয়তে নসিহত করা, এটাও একটা মুসলমানের অধিকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মুসলমানদের হক সম্পর্কে আমরা সচেতন থাকব, নবীর সুন্নাত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন।